হ্যালো এভরিওয়ান। তো আজকের টপিক আমাদের পাইথনের সেকেন্ড চ্যাপ্টার, ডেটা টাইপ বা ডেটা টাইপ সম্পর্কে ধারণা। শুধুমাত্র পাইথন নয়, এই ডেটা টাইপ সমস্ত প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে খুবই উপযুক্ত এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তোমরা যদি ডেটা টাইপ বা ডেটা টাইপ সম্পর্কে যদি না জানো, তাহলে তোমরা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কিভাবে কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করতে হবে সেগুলো তোমরা ঠিকঠাকভাবে হয়তো বুঝতে পারবে না। তো সেই হেতু কম্পিউটারের ক্ষেত্রে ডেটা টাইপ জিনিসটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে যদি আমি বলতে চাই ডেটা টাইপ জিনিসটা কি, আমি একটু পরে প্রোগ্রামিং এর দিকে আসছি। আমি একটা ওভারভিউ বলতে চাই যে ডেটা টাইপ জিনিসটা কি না। ডেটা টাইপ তোমার হতে পারে আহ, অনেক ধরনের হতে পারে। লাইক দেখো, যেমন হচ্ছে এ থেকে জেড পর্যন্ত একটা ডেটা টাইপ হতে পারে। লাইক তুমি বলতে পারো যে কম্পিউটার একটা ডেটা টাইপ, এটা একটা স্ট্রিং ডেটা টাইপ, কারণ এখানে অনেকগুলো হচ্ছে তোমার লেটার মিলে একটা স্ট্রিং গঠিত করেছে। দিস ইজ মাই কম্পিউটার প্রোগ্রামিং চ্যানেল, তো এটা একটা কিন্তু স্ট্রিং। এটা অনেকগুলো হচ্ছে আহ, তোমার লেটারের কম্বিনেশন করে একটা স্ট্রিং গঠন করেছে। সেরকম তোমার হতে পারে একটা তুমি যদি নিউমেরিক নাও, নাম্বার নাও, সেক্ষেত্রে তোমার নিউমেরিক হবে। সেটা তুমি যদি স্ট্রিং হয়, স্ট্রিং হচ্ছে তুমি যদি সেখানে দশমিক সংখ্যা নাও, যেমন তুমি যদি এই সংখ্যাটা নাও, সাপোজ এখানে আমি যদি লিখি 1.0, এটা একটা ফ্লোট হতে পারে। কিন্তু যদি আমি শুধু ওয়ান লিখি, সেটা কিন্তু একটা ইন্টিজার হতে পারে। সেরকম একটা যদি আমি ক্যারেক্টার লিখি, যে কম্পিউটার লিখলাম আমি হয়তো সিওএমপি ইয়ার, একটা কম্পিউটার হতে পারে, সেটা কিন্তু একটা সেটা সেটা একটা ধরনের ডেটা হতে পারে। তো আমার কথার মূল বক্তব্য হচ্ছে এটাই যে তোমাদের কম্পিউটারের ক্ষেত্রে এই কম্পিউটার ডেটা টাইপ বোঝে। কম্পিউটারকে প্রত্যেক আমরা বুঝি কি, আমাদের মাইন্ড বা আমাদের ব্রেন খুব কমপ্লেক্স, আমরা সমস্ত রকম কিছু বুঝতে পারি। আমরা এক বললাম, দুই বললাম, তিন বললাম, একটা সংখ্যা দিলাম, একটা সংখ্যা থেকে আমি যদি বলি যে ধরো তোমার কাছে আছে এই ধরনের একটা সংখ্যা, এরকম ধরনের একটা সংখ্যা, এখান থেকে তোমাকে আমি যদি বলি শুধুমাত্র লেটার গুলোকে, শুধুমাত্র যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে বা এই নাম্বার গুলোকে তোমাকে বের করে নিতে হবে। তো এটা এটা হচ্ছে খুবই ইজি। তুমি তোমার মাইন্ড এটাকে খুব ইজিলি ভাবে এই নাম্বার গুলোকে এখান থেকে বের করে নিতে পারবে, কেননা তোমার মাইন্ড এটা বুঝতে পারছে যে এগুলো নাম্বার আর এগুলো লেটার। তো এটা ডিস্টিংগুইশ করাটা খুবই সহজ, বা এগুলো থেকে বেছে করে এই নাম্বারগুলো বের করানো খুবই সহজ। কিন্তু একটা প্রোগ্রামেটিক্যালি ব্যাপারে ভাবো, একটা কম্পিউটারকে যে বোঝাবে, তুমি এই কম্পিউটারকে বুঝিয়ে যে এইগুলো হচ্ছে কোনটা হচ্ছে তোমার নাম্বার আর কোনটা হচ্ছে তোমার ক্যারেক্টার, তো সেগুলোকে ডিস্টিংগুইশ করার পরে তোমার হচ্ছে যে তোমাদের হচ্ছে যে মেন লক্ষ্য, যে আমাকে এই লেটারটা বা এই হচ্ছে ডিজিটটা বের করতে হবে। তো এটা কিভাবে করতে পারবে তোমরা না, আগে প্রথমে কম্পিউটারকে ট্রেন করতে হবে যে কি কি ধরনের ডেটা টাইপ আছে। তো এই জন্য আমাদের জানা দরকার কি কি ধরনের ডেটা টাইপ আছে, তার সম্পর্কিত কিছু প্রোগ্রামিং নিয়ে করেই আজকের আমাদের মেইন চ্যাপ্টার, সেটা হচ্ছে ডেটা টাইপ। তো ডেটা টাইপ মূলত আমরা এখানে একটা লিস্ট দেখছি যে ডেটা টাইপ মূলত আমার কাছে দুই ধরনের হতে পারে, একটা মিউটেবল একটা ইমিউটেবল। এটা শুধুমাত্র বলতে পারো পাইথনের জন্য, এটা 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 আমরা শুধুমাত্র বানিয়েছি পাইথনকে লক্ষ্য করে। এই ডেটা টাইপের যে চারটা, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ডেটা টাইপের চারটা 19-20 হলো, কিন্তু মিনিমাম ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখতে পাবে সবার জন্য, নাম্বার, বুলিয়ান বা বলতে পারো ইন্টিজার, ফ্লোট, এই যে জিনিসগুলো আছে এগুলো সবার জন্য কিন্তু সমান হয়। সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু সমান হয়। যেমন মিউটেবল এবার ইমিউটেবল, এখানে দুটো জিনিস একটু প্রোগ্রামিং এর ক্ষেত্রে বুঝতে হবে। যে আমি যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, আগেই আমি দেখিয়েছি কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, এ ইজ ইকুয়ালস টু 5, এরকম ভাবে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। এবারে ভ্যারিয়েবল কি জিনিস যদি জিজ্ঞেস করো, তাহলে বলবো যে ভ্যারিয়েবল হচ্ছে একটা এমন একটা জিনিস যেটা তুমি বলতে পারো যে এই ধরো আমরা যেরকম কি ধরতাম, যে অঙ্ক করার সময় আগে ধরতাম না, যে ধরি এক্স ইজ ইকুয়াল টু 5, ওয়াই ইজ ইকুয়াল টু 6। তো এই যে ধরা, এই যে ধরি, এই ধরাটা কি বলি, অ্যাকচুয়ালি ইংলিশের ভাষা আমরা বাংলায় বলি ধরি, আর ইংলিশে বলি এগুলো ভ্যারিয়েবল। এক একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলে কি আমার কোনো না কোনো এক ধরনের মান স্টোর হবে। এই যে মানগুলো স্টোর হবে, এগুলো কি ধরনের মান স্টোর হবে? এটা কি একটা নিউমেরিক মান স্টোর হবে, এটা কি একটা বুলিয়ান মান স্টোর হবে, এটা কি একটা সিকোয়েন্স মান স্টোর হবে, না এটা কি একটা তোমার স্ট্রিং মান স্টোর হবে? তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাকে পাইথনে আগের থেকে ডিফাইন করতে হবে। যে মানে ডিফাইন করতে হবে যে এমনটা নয় পাইথন আমি ডিসকাস করব আগে যে করে দেখবে, পাইথন হচ্ছে ডেটা টাইপ ডিসকাস করার প্রয়োজন পড়ে না। সচরাচর সাধারণত ডেটা টাইপ আমাদের দরকার পড়ে না। তো ডেটা টাইপ অটোমেটেড পাইথন দ্বারা সেট করা হয়।
তো সেটাকে আমরা পরের চ্যাপ্টারে জানবো যে কিভাবে আলাদা করে সেট করা হয় বা কিভাবে হয়, বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা ভ্যারিয়েবল লেখার আগে তোমাকে এরকম ভাবে স্টোর করতে হতো যে এটা হচ্ছে string স্ট্রিং। তো আমরা যেটা কাজটা করছিলাম যে এখানে আমি দেখালাম যে a is equals to 44, তো আমি এটাকে যদি প্রিন্ট দিই এখানে, তো এটা প্রিন্ট হয়ে গেল ইজিলি। তো এখানে a একটা ইন্টিজার, তাই এই ইন্টিজারের ভিতরে 44 স্টোর হয়েছে, তো এই এর ভিতরে 44 প্রিন্ট হয়ে গেছে। যদি এটাকে আমি অ্যাজ এ স্ট্রিং কনভার্ট করতে চাই, তো এটাকে আমি জাস্ট কোটেশন দিয়ে দেবো, তো এটা একটা স্ট্রিং এ পরিণত হবে, বাট অ্যান্সার একই দেখাচ্ছে সেক্ষেত্রে। তো আমি এর পরে ডিপ ডিসকাশনে যখন যাবো স্ট্রিং আর তোমার ইন্টিজার টিন্টিজার নিয়ে করে, তখন আমি তোমাদেরকে আরো ভালোভাবে দেখাতে পারবো, বোঝাতে পারবো জিনিসগুলো কি হতে পারে। তো আমরা কি দেখলাম, হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম যে মিউটেবল আর ইমিউটেবল। এই মিউটেবল আর ইমিউটেবল জিনিসটা হচ্ছে কি না, মিউটেবল হচ্ছে যে আমি এই যে এজ ইকুয়ালস টু 44 ধরলাম, এবারে যদি এর আইডি প্রিন্ট করি, আইডি অফ এ যদি আমি এখানে প্রিন্ট করি, সেক্ষেত্রে আমি একটা জিনিস দেখতে পাবো, আইডি অফ এ, আরেকটা ব্র্যাকেট, আইডি অফ এ, এটা যে আমার আউটপুট দেখো, এখানে তোমরা দেখতে পাবে একটা একটা ডিজিট দেখাচ্ছে, যেটা কিন্তু এই যে এ ভ্যারিয়েবল তার কিন্তু মেমোরি অ্যালোকেশন দেখাচ্ছে। এরপরে আমি যদি এখানে এ জায়গায় যদি এ ইজ ইকুয়ালস টু যদি আমি এখন 5 লিখি, এরপর যদি আমি প্রিন্ট অফ আইডি অফ এ করি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা ভ্যালু টোটালি পাল্টে যাবে। এরপর যদি আমি এটাকে রান করাই, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে, আমি এটা ক্লিয়ার করলাম। এরপর যদি এটাকে আমি রান করাই, সেক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখতে পাবে, দেখো প্রথমের এর যে আইডি সেটা হচ্ছে কিন্তু 24 সামথিং এরকম করে 792 পর্যন্ত যাচ্ছে, এবং সেকেন্ডের ক্ষেত্রে যেটা আমি ইন্টিজার ধরেছি তার কিন্তু মেমোরি অ্যালোকেশন কিন্তু পাল্টে গিয়েছে। এই জন্যই হচ্ছে এটাই হচ্ছে মিউটেবল, এটাই হচ্ছে ইমিউটেবল। কেননা হচ্ছে এই যে ইন্টিজার, এই যে নাম্বার আমি যে নিয়েছি বা এই যে স্ট্রিং নিয়েছি, এই নাম্বার বা এই স্ট্রিং হচ্ছে ইমিউটেবল। কেন না, এখানে দেখতে পাচ্ছ যে এর যে মেমোরি অ্যালোকেশন আছে, এই মেমোরি অ্যালোকেশন কিন্তু ফিক্সড, বা এই এর যে মেমোরি অ্যালোকেশন, দুটো ভ্যারিয়েবল সেম, দুটো ভ্যারিয়েবল সেম হওয়া সত্ত্বেও দুজনের কিন্তু মেমোরি অ্যালোকেশন আলাদা হয়েছে। দুজনের মেমোরি অ্যালোকেশন আলাদা হয়েছে, এটার কারণে আমি বুঝতে পারছি যে স্টিল এই যে মেমোরি অ্যালোকেশন আছে, এই মেমোরি অ্যালোকেশনে কিন্তু 44 হোল্ড করে আছে, বা 44 যে স্ট্রিং, বা এখানে তুমি দেখতে পারো কম্পিউটার কম্পিউটার যদি লিখি, সেক্ষেত্রেও কিন্তু আমি তোমরা দেখবে কোনো প্রকার হচ্ছে আমার দেখো এক্ষেত্রে হচ্ছে যে এর যে মেমোরি অ্যালোকেশন সেটা এখন নতুন মেমোরি অ্যালোকেশন হয়েছে যেটা ফিক্সড, বা এই যে এ আছে এই এর মেমোরি অ্যালোকেশন হয়েছে, নতুন ভাবে মেমোরি অ্যালোকেশন হয়েছে, সেটাও কিন্তু ফিক্সড। আমি প্রতিবার যখন প্রোগ্রামিং এই প্রোগ্রামটা রান করাবো, তখন কিন্তু এই যে এর মেমোরি অ্যালোকেশন, এই এর মেমোরি অ্যালোকেশনটা একটা আলাদা হবে, এই এর মেমোরি অ্যালোকেশন একটা আলাদা হবে, বাট এই দুটো তো সেম ভ্যারিয়েবল, তাহলে আলাদা হওয়ার কারণ কি না, এক্ষেত্রে এই মেমোরি অ্যালোকেশনে ফিক্সড বা পার্মানেন্ট ভাবে এই কম্পিউটারই আছে স্টোর হয়ে করে। আর এই যে মেমোরি অ্যালোকেশনটা দেখতে পাচ্ছ, এই মেমোরি অ্যালোকেশনে কিন্তু 5, এই 5টা ফিক্সড হয়ে আছে পার্মানেন্ট ভাবে। তার জন্য আমরা দুটো আলাদা আলাদা মেমোরি অ্যালোকেশন একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য ক্রিয়েট করা হয়েছে এখানে, একটা সিঙ্গেল ভ্যারিয়েবল যেটার জন্য আমি দুটো আলাদা আলাদা মেমোরি অ্যালোকেশন করেছি, একটা সিঙ্গেল ভ্যারিয়েবল যেটার জন্য আমি দুটো আলাদা আলাদা মেমোরি অ্যালোকেশন করতে হচ্ছে। কিন্তু এই জন্যই এই যে টাইপ গুলো আছে তোমরা দেখতে পাবে যে নাম্বার, বুলিয়ান, সিকোয়েন্স, এই তার ভিতরে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স, স্ট্রিং, টাপল যেগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ইমিউটেবল, এগুলো প্রত্যেকটা হচ্ছে ইমিউটেবল। আর মিউটেবল মানে হচ্ছে কি, যেমন হচ্ছে তোমার সেট সিকোয়েন্স ম্যাপিং, যখন আমি মিউটেবলে যাব আমি তোমাদেরকে দেখাবো। এই যে তোমার হচ্ছে এ এর জায়গায় যদি আমি ধরো লিখতাম এ ইজ ইকুয়ালস টু, যদি আমি এখানে লিখতাম 5 4 3 2, একটা সেট নিলাম, এই সেটের ভিতরে যদি আমি এটাকে প্রিন্ট করি, প্রিন্ট এ আইডি আইডি অফ এ, সেক্ষেত্রে আমি যদি এটাকে প্রিন্ট করাই, আমি এটা যে মেমোরি অ্যালোকেশন পেলাম, আমি এটাকে এখন কমেন্ট করে রাখছি। হুম,
তো এখানে যদি আমি কোনো ভ্যালু বা ভ্যারিয়েবল যদি চেঞ্জ করি 5 6 যদি করি সেক্ষেত্রে তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা এজ ইকুয়ালস টু একটা আমি সেট নিলাম, এই সেটটাকে আমি তার আইডি প্রিন্ট করাচ্ছি এবং সেই সেটের ভ্যালুটাকে আমি বি একটা আলাদা ভ্যারিয়েবলে স্টোর করালাম এবং সেই ভ্যারিয়েবলটাকে আমি এখানে প্রিন্ট করাচ্ছি। দেখো এটা যদি আমি রান করাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে দুটোর কিন্তু মেমোরি অ্যালোকেশন এক্স্যাক্টলি সেম হয়েছে। তাই জন্য এই সেট বা লিস্ট এগুলো বলো এগুলো হচ্ছে তোমার কিন্তু সব ইমিউটেবল, এগুলো সব মিউটেবল, সরি সব মিউটেবল। কেননা ইমিউটেবলের ক্ষেত্রে কিন্তু তোমার ভ্যারিয়েবলের আলাদা আলাদা মেমোরি অ্যালোকেশন হয়, আর মিউটেবলের ক্ষেত্রে তোমার কিন্তু মেমোরি অ্যালোকেশন সিমিলার হয়। ইমিউটেবলের ক্ষেত্রে আলাদা আলাদা হয় আর এই মিউটেবলের ক্ষেত্রে কিন্তু একই হয়। তো আমি এক ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি কিভাবে হচ্ছে তোমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং সেগুলো নিয়ে করে কাজ করতে হয়। যেমন ফার্স্ট হচ্ছে আমার নাম্বার, তো আমি ফার্স্ট হচ্ছে নাম্বার নেব। আমি ফার্স্ট কমেন্ট করলাম নাম্বার, NUMBER নাম্বার নিলাম। the number a is equals to আমি 5 and b is equals to আমি 6 নিচ্ছি, b is 6 নিচ্ছি, c is equals to হচ্ছে a plus b, তো a plus b আর তারপর আমি c প্রিন্ট করাবো। তো এটা যদি আমি দেখি সেক্ষেত্রে আমার আউটপুট আসলো কত, আমার এখানে হয় না প্রিন্ট c, প্রিন্ট সি। তো এই যে আমার প্রোগ্রাম, এই প্রোগ্রাম আমার রান করালাম, আমি তার আউটপুট পেয়ে গেলাম 11। কারণ এ একটা ইন্টিজার, বি একটা ইন্টিজার, সেক্ষেত্রে আমি দেখছি চেক করালাম যে এ সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি, সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি। তো এটা হচ্ছে আমার নাম্বার, যে নাম্বার তোমার হচ্ছে যে নাম্বারের যে আহ, একটা এক্সাম্পল দেখালাম তোমাদেরকে। এরপর হচ্ছে গিয়ে আমি নেক্সট এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি যেটা করছি যে হ্যাশ করে করে কমেন্ট করছি। এই কমেন্ট জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এই পাইথন প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমরা যে কি করছি বা কি না করছি এখানে যদি আমরা, এটা তো ধরো 2-4 লাইনের প্রোগ্রাম, তাই জন্য তোমাদের ক্ষেত্রে বোঝা খুব ইজি হয়ে যাচ্ছে। যখন এই প্রোগ্রামটা আরো বড় হতে থাকবে, আরো অনেক বড় হবে, যখন তোমার 400-500 লাইনের হবে, তখন সেক্ষেত্রে কি করতে হবে, তোমাকে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা ফাংশনের আগে এরকম করেই তোমাকে কিন্তু কমেন্ট আউট করে সেই ফাংশনটা কিসের জন্য লেখা, সেই ফাংশনটা কিসের জন্য কাজ করছে, এরকম ভাবে কমেন্ট আউট করে তোমরা সেগুলো কিন্তু করতে পারো। তো এটা একটা অপশন গেল। এরপর আসছে কি আমি বুলিয়ান, বুলিয়ান এই বুলিয়ানটা কি না, বুলিয়ান হচ্ছে ট্রু ফলস, ট্রু ফলস নিয়ে করে কাজ করে। যেমন a ইজ ইকুয়ালস টু যদি আমি ট্রু করি, a ইজ ইকুয়ালস টু ট্রু করি, অ্যান্ড b ইজ ইকুয়ালস টু যদি b ইজ ইকুয়ালস টু যদি আমি b ইজ ইকুয়ালস টু যদি আমি ফলস করি, b ইজ ইকুয়ালস টু যদি আমি ফলস করি, সেক্ষেত্রে আমি কি পাবো না, b ইজ ইকুয়ালস টু ফলস করি, এবার a ইজ ইকুয়ালস টু b, এটা আমি করছি c is equals to a equals to b। তাহলে সবাই বলো সি এর মান কত হবে, সি এর এখানে মান কত হতে পারে না, প্রিন্ট প্রিন্ট আমি দিচ্ছি সি প্রিন্ট করছি, আমি তার আউটপুট দেখবো কত হবে না, এখানে আমার ফলস আসবে আউটপুট। কেন না, একটা ট্রু আর একটা ফলস, আমি চেক করছি এ আর বি কি সমান, না এ আর বি তো সমান না, কেননা এ ট্রু আর বি হচ্ছে ফলস, সেক্ষেত্রে তাই আমার আউটপুট এখানে বেরিয়েছে ফলস। যদি আমার এক্ষেত্রে যদি দুটোই যদি ট্রু হতো, এক্ষেত্রে যদি দুটোই ট্রু হতো, দুটোই যদি ট্রু হতো তাহলে আমার আউটপুট কত আসার কথা ছিল, ট্রু, রাইট। কিন্তু যদি আমার দুটোই ফলস হয় সেক্ষেত্রে আউটপুট কত আসবে, যদি দুটো ফলস হয় এফএলএসি, সেক্ষেত্রেও কিন্তু আমার আউটপুট আসবে ট্রু, সেক্ষেত্রেও কিন্তু আমার আউটপুট আসবে ট্রু। কেননা a is equals to false, b is equals to false, so c is equals to a is equals to a is equals to b, yeah that is correct। কেননা a এর মানও হচ্ছে false আর b এর মানও হচ্ছে false, তা a সমান সমান b, হ্যাঁ a সমান সমান b, তার জন্য হচ্ছে আউটপুটে c তে আমি false পেলাম, এই c তে আউটপুটে আমি ট্রু পেলাম। তো এই যে নাম্বার হলো, নাম্বারের পরে আমি আসছি ফ্লোট। এই যে ফ্লোট হচ্ছে, আমি এখানে একটা মিস্টেক করেছিলাম, এই যে ফ্লোটটা আমি এখানে ডিসকাস করতে ভুলে গিয়েছিলাম, আমি ডাইরেক্ট বুলিয়ানে চলে গেছিলাম। নাম্বার, নাম্বারে হচ্ছে তোমার তিন ধরনের নাম্বার হয়, একটা ইন্টিজার, একটা ফ্লোট, একটা কমপ্লেক্স। তো এই ফ্লোটে আসছে আমি, এইখানে হচ্ছে তোমার নাম্বারের হচ্ছে ফ্লোট, এটা নাম্বারের হচ্ছে ফ্লোট, এই ফ্লোট, এই ফ্লোটে আমি তোমাদের একটা সিম্পল এক্সাম্পল কুইক দেখিয়ে দিচ্ছি। a is equals to 5
6.6 আর একটা হচ্ছে b equals to 7.5 something. So c is equals to a plus b যদি আমি করি প্রিন্ট দিই, প্রিন্ট দিলাম, প্রিন্ট প্রিন্ট সরি c is to a plus b, then আমি প্রিন্ট দিচ্ছি c কে, আমি c কে প্রিন্ট দিচ্ছি, দেন আমি এটাকে রান করছি। এই প্রোগ্রামটা আমি রান করালাম, দেখতে পাবো এটার আউটপুট আমি পেয়ে গেছি। আমার প্রেডিক্টর 14.1, 6.11, আর এদিকে হচ্ছে 7, 7 গুণে 14, 7 গুণে 14 আর 1, 14.1। ইয়া, আমরা একদম কারেক্ট অ্যান্সার পেয়েছি। তাহলে দেখো এখানে এটা একটা ফ্লোট ডেটা টাইপ, কেননা এখানে একটা ভগ্নাংশ, একটা হচ্ছে দশমিক সংখ্যা স্টোর করে, এটা একটা ফ্লোট ডেটা টাইপ কারণ এটা একটা দশমিক সংখ্যা স্টোর করছে, এটা একটা ফ্লোট ডেটা টাইপ কেননা এও একটা দশমিক সংখ্যাকে কিন্তু হোল্ড করছে, যার জন্য আমি এখানে তার আউটপুট একটা সি এর মধ্যে কিন্তু দেখো একটা দশমিক সংখ্যা বলে একটা আউটপুট পেয়েছি। এটাই হচ্ছে ফ্লোট। এরপর আসছে আমি কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বার এই কমপ্লেক্স নাম্বারের মধ্যে আসছে কি না, আমরা জানি যে হচ্ছে কমপ্লেক্স নাম্বার মানে হচ্ছে যে আই স্কোয়ার, আই হোপ আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1 এটা হয়। তো আমরা এখানে আই এর জায়গায় আমরা ইমাজিনারি পার্টকে আমরা যে হিসাবে লিখবো, তো একটা আমি তোমাদেরকে ইকুয়েশন দেখাচ্ছি, আই হোপ ইকুয়েশনটা দেখলে তোমরা বুঝতে পারবে। যে সাপোজ আমি এক্স ধরছি, এই এক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে আমি লিখলাম 3 অফ, আমি এক্স ইজ ইকুয়ালস টু একটা লিখলাম যে 3 প্লাস 7j, 3 প্লাস 7j, জে হচ্ছে সেখানে ইমাজিনারি পার্ট, সরি এক্স ইজ ইকুয়ালস টু 3 প্লাস 7j, আর ওয়াই ইজ ইকুয়ালস টু 4 বা 2 মাইনাস 4j, 2 মাইনাস 4j, এই দুটো আমি লিখলাম। সেক্ষেত্রে আমি যদি প্রিন্ট দিচ্ছি, দেখো ইমাজিনারি পার্ট কোনটা না, আমি এক্স ডট রিয়েল লিখছি, এক্স ডট রিয়েল, আর একটা দেখো কমা দিচ্ছি এক্স ডট ইমাজিনারি পার্ট। আমি যেটাকে প্রিন্ট দিই দেখতে পাবে, এটা যদি আমি প্রিন্ট দিই তাহলে তোমরা দেখতে পাবে যে এটা কোনটা ইমাজিনারি পার্ট আর কোনটা রিয়েল পার্ট আছে। এই প্রিন্ট দিলাম আমি, আচ্ছা সরি মিস্টেক হচ্ছে, পিআরআই প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট, হ্যাঁ। তো এটা একটা ইমাজিনারি পার্ট হচ্ছে 3.0টা হচ্ছে তার রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট 7.0। তো আমি এই দুটোর হচ্ছে একটা যোগ করছি, এই দুটো যোগ করলে আমি সিম্পল একটা আউটপুট দেখতে পাবো। লাইক দেখো আমরা এটা দুটো যোগ যদি করি, আমি এখানে লিখছি জেড ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই লিখলাম, দেন প্রিন্ট করছি জেড কে, এই প্রিন্ট করছি জেড কে, সেক্ষেত্রে আমি একটা তার আউটপুট পেয়ে যাবো। জেড কে দিয়ে প্রিন্ট করি, তাহলে গিয়ে আমি তার আউটপুট পাবো যে হ্যাঁ 5 প্লাস 3j, 5 প্লাস 3j তার আউটপুট। দেখো তার ইমাজিনারি পার্ট যেরকম ছিল সেরকম তার ইমাজিনারি পার্ট রয়ে গেল, আর তার যেটা রিয়েল পার্ট, তার রিয়েল পার্টের যোগ হয়ে 3, 4, 5 হয়ে গেল, আর এদিকে হচ্ছে তোমার দুটোর মধ্যে 7 আর 4-এর মধ্যে বিয়োগ হয়ে করে 3 হয়ে গেল। ঠিক আছে, তো এরকম ভাবে তোমরা কিন্তু ইমাজিনারি পার্ট আর রিয়েল পার্টের কিন্তু যোগ বিয়োগ করতে পারো তোমরা এই পাইথনের সাহায্যে। এটা খুবই ইজি পাইথনের সাহায্যে করা। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে যদি আমি চাই, এরপরে হচ্ছে গিয়ে দেখো বুলিয়ান হয়ে গেছে, এরপর আমি আসছে সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স কি জিনিস, এরপরে আসছে আমি, তাহলে এটা গেল সিকোয়েন্স। সিকোয়েন্স প্রধানত ধরো দুই ধরনের হয়। সিকোয়েন্স হচ্ছে একটা যে লেটার বা হচ্ছে তোমার কোনো একটা ডেটাকে সিকোয়েন্সিয়ালি সাজানো বা ক্রমিক অনুসারে সাজানো বা অর্ডারিং অনুসারে সাজানোকেই বলছি। তো এটা 3 ধরনের হয় মূলত, স্ট্রিং, টাপেল আর লিস্ট। যাও লিস্টটা আমরা পরে আসবো, স্ট্রিং টাপেলটা আগে দেখে নিই, কারণ স্ট্রিং আর টাপেলটা হচ্ছে গিয়ে আমার ইমিউটেবলের ভিতরে পড়ছে, আর মিউটেবলের ভিতরে কিন্তু পড়ছে সিকোয়েন্সিয়াল লিস্টটা। তাহলে এই সিকোয়েন্সের যে স্ট্রিং আর টাপেল, এই স্ট্রিং আর টাপেলের এক্সাম্পল দেখি যে স্ট্রিং কি আর টাপেল কি। না আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার করে এখানে আমি দেখছি কি, আমি দেখবো এখানে একটা স্ট্রিং। সবার প্রথমে আমি কি হচ্ছে এটা হচ্ছে কি সিকোয়েন্স, সিকোয়েন্স স্ট্রিং,
সিকোয়েন্সের এটা হচ্ছে একটা স্ট্রিং, স্ট্রিং এর এক্সাম্পল। এই এক্সাম্পলে আমরা দেখব আমি একটা স্ট্রিং my string is equals to this is a hot day because today temperature is too hot, আজ খুবই গরম। তো আমি এটাকে প্রিন্ট দিচ্ছি, এটাকে আমি প্রিন্ট দিলাম, প্রিন্ট string ছেড়ে দাও, এটাকে আমি লিখছি today, today is too hot, so today আমি প্রিন্ট দিতে চলেছি টুডে কে, টুডে যদি প্রিন্ট দিই আমি দেখো কালেকশন অফ স্ট্রিং পেলাম, একটা অনেকগুলো স্ট্রিং এর কালেকশন পেলাম। তোমরা এখানে চাইলে এটা একটা স্পেসিফিক কোনো ওয়ার্ডকেও তোমরা প্রিন্ট করাতে পারো, print প্রিন্ট তোমরা প্রিন্ট করাতে পারো। সাপোজ দেখো 0 1 2 3, আচ্ছা একটা স্পেস পড়ে আছে, হ্যাঁ 0 1 2 3 নম্বর পজিশন, তো আমি দেখবো টুডে 3, টুডে 3 নম্বর পজিশনে প্রিন্ট করাতে চাই, টুডে 3 নম্বর পজিশন হচ্ছে এস, সেই 0 1 2 3। তো সবসময় মাথায় রাখবে যে ওরকম তোমরা বাইনারিতে শুরু করতে 0 1 2 3 করে, সেরকম এখানেও করবে 0 1 2 3। তো এই প্রথম সংখ্যাটা হচ্ছে পজিশন হচ্ছে 0, সেকেন্ড সংখ্যার পজিশন হচ্ছে 1, থার্ড পজিশনে হচ্ছে 2, ফোর্থ পজিশনে হচ্ছে 1, সরি 3। এটা তোমরা লেন্থও বের করতে পারো, এই স্ট্রিংটা আছে লেন্থ কত, প্রিন্ট লেন ফাংশন, একটা প্রিডিফাইন্ড ফাংশন বলেছিলাম লাইব্রেরি, এই যে লাইব্রেরির ভিতরে লেন ফাংশন আছে, লেন ফাংশন আছে, এই লেন ফাংশনকে আমরা ইউজ করে টুডের লেন বের করব, কতটা আমার লেন আছে টুডের, না আমরা টুডের লেন আছে 17টা, 17টা হচ্ছে আমার লেটার আছে ইনক্লুডিং দিস স্পেস, আমরা এই স্পেস গুলোকে কাউন্ট করব, তার জন্য 17টা হচ্ছে, স্পেসটা কাউন্ট না করলে 17টা হবে না। তো এটা গেল আমার সিকোয়েন্স, সিকোয়েন্সের মধ্যে হচ্ছে স্ট্রিং, এই স্ট্রিং এর পরে দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং এর পরে হচ্ছে টাপল, এই যে টাপল, এই যে টাপল, আমরা টাপল দেখবো স্ট্রিং, স্ট্রিং এর পরে আমরা টাপল পড়বো। তো এই টাপল, টাপল কি হয় না, টাপল হচ্ছে এক ধরনের, এটা এক ধরনের অর্ডারে সাজানো একটা ডেটা টাইপ, বা বলতে পারো যে টাপল মাই টাপল ইজ ইকুয়ালস টু, আমি ব্র্যাকেট দেবো 1 কমা 2 কমা 3 কমা 4 কমা 6, এটা টাপল লিখলাম, দেন আমি এন্টার প্রেস করলাম, প্রিন্ট দেবো মাই empty15 প্রিন্ট empty, সরি এম, দেখো নিচে দেখাচ্ছি সাজেস্ট করছে, দেন আমি এটাকে কমেন্ট আউট করে দিই সর্বপ্রথমে পেয়েছি, এটা দেখো এখানে তোমার 1 2 3 4 5 6, ঠিক আছে, তাহলে এই 6টা আমি পেয়ে গেলাম এখান থেকে। আর আমি এখান থেকে সিকোয়েন্সের টাপল, এই টাপলের মধ্যে এমটি প্রিন্ট করছি, প্রিন্টে এম আন্ডারস্কোর টি, তাতে আমি এই ফুল টাপেলটা পেয়েছি। দেখো এই এমটি, এমটি হচ্ছে একটা টাপেল, এই টাপেল দেখো এমটি একটা টাপেল, এই টাপেলের লিটারাল 1 লিটারাল 2 লিটারাল 3 লিটারাল 4 লিটারাল 4 5 6 এরকম করে পাচ্ছি। তো আমরা এখানেও প্রিন্ট দিতে পারি, যেমন এমটির ভেতরে ধরো 2 নম্বর পজিশনে যদি আমি কোনো জিনিসকে দেখতে চাই, তাহলে আমি এখান থেকে এটা রান করাতে পারি, রান করিয়ে কিন্তু 2 নম্বর পজিশনে থাকা যে ডেটাটা আছে সেটাও আমরা দেখতে পারি। 2 নম্বর 0 1 2, 0 1 2, 2 নম্বর পজিশনে আছে 3, তাই আমাকে 3 দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা এখানে কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারি না, আমরা যদি চাই যে এমটি 3, এমটি 3 নম্বর পজিশনে যে আমি চাই 15কে ইনসার্ট করাতে, দেন এমটি 3, sorry এমটি 3, then what happened, see আমরা এখানে সরি এখানে আমরা এটাকে প্রিন্ট দিলাম, সি আমরা এমটি3 নামের পজিশনে অ্যাড করতে পারি না, সিকোয়েন্স ফিক্সড হয়। তো আমরা এখানে এই 3-এর জায়গায় আমরা অন্য কিছু লিখতে পারি, কম্পিউটারে লিখতে পারি, সেটাকেও প্রিন্ট দিতে পারি। সেটাকেও প্রিন্ট দিতে পারি, ও এটাকে আমাকে আগে তুলতে হবে, তো গড়বড় হয়ে যাবে। আমরা
পেয়ে গেলাম। এটা 2 নম্বর পজিশনে করে দাও। দেখো কম্পিউটার দেখাবে আমাকে, এই দেখো কম্পিউটার দেখাচ্ছে। এটাকে আমি আবারও ক্লিন করে নিচ্ছি একবার। ক্লিন করার জন্য শিয়ে দিয়ে আর ক্লিয়ার ট্যাগ মেরে দিলাম। ক্লিয়ার ট্যাগ মেরে দিতে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, খুব ইজি। তাহলে সিকোয়েন্সও হয়ে গেল আমার। সিকোয়েন্স দেখলাম আমরা। সিকোয়েন্সের পরে এসি, দেখো সিকোয়েন্স হয়ে গেছে, স্ট্রিং টাপল হয়ে গেছে। এবারে মিউটেবলের হচ্ছে আমি সিকোয়েন্স দেখবো। মিউটেবল সিকোয়েন্সের মধ্যে হচ্ছে মিউটেবল সিকোয়েন্সের ভেতরে আসছে আমার লিস্ট। মিউটেবল সিকোয়েন্সের ভিতরে আমার আসছে লিস্ট। তো মাই লিস্ট ইজ ইকুয়ালস টু, এই লিস্ট করবার জন্য কিন্তু তোমাকে কিরকম ভাবে লিস্টটাকে ডিফাইন করতে হয় না, দেখো ওই যে 1 2 3 4 5 6 এরকম ভাবে তুমি একটা লিস্ট বানালে, যেটা কিন্তু তুমি প্রিন্ট দিতে পারো। এই তোমার লিস্টটাকে প্রিন্ট দিলে এই লিস্টটাকে এম সি, দেন এটাকে রান করালাম, যে লিস্ট আছে সেটা বেরিয়ে আসলো। তুমি এই লিস্টের ভিতরে তোমার মতো করে কম্পিউটার লিখতে পারো, কম্পিউটার লিখে সেটাকে রান করাতে পারো, দেখো রান হয়ে যাবে। আমরা এখানে চেষ্টা করব একটা যে কোনো আমি এখানে 1 নম্বর পজিশনকে প্রিন্ট করানোর চেষ্টা করব। 1 নম্বর পজিশনকে প্রিন্ট করানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা পসিবল। ঠিক আছে, তো আমরা এখানে আবার চেষ্টা করব, এখানে একটা ডেটাকে ইনসার্ট করে নাও। প্রিন্ট এম লিস্ট 1, এই যে এম লিস্ট 1 আছে, এই এম লিস্ট 1কে কপি করলাম, পেস্ট করলাম এখানে। দেন এখান থেকে আমি এখানে অ্যাড করছি এম লিস্ট 1 এ কম্পিউটারের জায়গায় ল্যাপটপ, দেন এটাকে রান করিয়ে দিচ্ছি। সি হোয়াট হ্যাপেন, ল্যাপটপ স্ট্রিং এখনো কিন্তু আমার আপ টু ডেট হয়ে গেছে। তা আমি যে 1 নম্বর পজিশন আছে, এই 1 নম্বর পজিশনে কিন্তু আমি ডেটাকে চেঞ্জ করে দিয়েছি। 1 নম্বর পজিশনে ডেটাকে চেঞ্জ করে আমি নতুন ডেটাকে ইনসার্ট করে দিয়েছি, সেটা হচ্ছে ল্যাপটপ। তার জন্য এটা ল্যাপটপ দেখাচ্ছে। যদি আমি এই লিস্টটাকে তার আগে যদি একবার প্রিন্ট করাই, তাহলে কিন্তু আমাকে এখানে দেখাবে কি না, একটা দেখাবে কম্পিউটার, একটা দেখাবে ল্যাপটপ। বাদ বাকি যা ডেটা ছিল সেটা সিমিলারই দেখাবে। তো এটা হচ্ছে একটা কিন্তু মিউটেবল সিকোয়েন্স লিস্ট। এরকম করে তোমরা লিস্ট ব্যবহার করতে পারো। এই লিস্ট ব্যবহার করে তোমরা এরকম ধরনের হচ্ছে কাজ করতে পারো, প্র্যাকটিস করতে পারো। নেক্সট হচ্ছে লিস্টের পরে আমার কাছে আছে সেট। তো আমি দেখবো যে মিউটেবল সেট কি হয়। মিউটেবল সেট, সেট মিউটেবল সেট, এই সেট কিভাবে আমরা সেট করব না, এখানে দেখতে পাচ্ছ যে আমরা একটা সেট নেওয়ার জন্য, যেমন মাই সেট নিচ্ছি আমি, ইজ ইকুয়ালস টু, এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে হবে, এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে হবে, এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের ভিতরে হবে, সেট হয় থার্ড ব্র্যাকেটের ভিতরে। তাহলে 1 2 3 4 5 6 ইজি নিলাম আমি সেটের ভিতরে। এবারে হচ্ছে সেট প্রিন্ট, ফার্স্ট প্রিন্ট আমি দেব, প্রিন্ট দিলাম এম সেট, এম সেট আমি প্রিন্ট করছি। দেখো পুরো সেটটা আমার প্রিন্ট হয়ে গেল। এই সেটের ভিতরে আমি যদি চাই ডেটা টাইপ চেঞ্জ করতে, টিইআর, তাহলে কি সেটা টিইআর কম্পিউটার, দেখি তাহলে কি আউটপুট আছে। হ্যাঁ, কম্পিউটার আমার সেট হয়ে গিয়েছে। তাহলে কিভাবে সেট হয়েছে দেখো, আমার ফার্স্টে 1 2 3 4 5 6, দেন কিন্তু লাস্টে কম্পিউটার গেছে, দেন লাস্টে কম্পিউটার গিয়েছে। আমি যদি কম্পিউটারটাকে এখান থেকে সলভ করে নিই, সলভ করে যদি এখানে আমি 2 লিখে দিই, তাহলে কি হবে, আমার কিন্তু 1 2 3 4 5 6। তারপরে দেখো আমি যদি এখানে দিই, আমি এটাকে যদি তোমার ধরো 1 5 4 6 9 এটা লিখি, সেক্ষেত্রে আমার কি আউটপুট আসবে, দেখো 1 2 3 4 1 4 5 6 9। সেট যেটা থাকে বা সেট যেটা তোমরা সেট করো, সেটা কিন্তু অলওয়েজ সর্টেড অর্ডারে আসবে, অলওয়েজ কিন্তু তোমাদের সর্টেড অর্ডারে আসবে। ঠিক আছে, তোমরা যেভাবেই লেখো না কেন, এটা কিন্তু তোমার সর্টেড অর্ডারেই কিন্তু আসবে সবসময়। ওকে, তোমরা এখান থেকে লেন্থও বের করতে পারবে, যেরকম ভাবে আমরা লেন্থ বের করছিলাম, লেন অফ
সেট লেন অফ এম সেট সি, এখানে আমরা তার কিন্তু লেন্থ পেয়ে গেছি। এটা ক্লিয়ার করে নেব, ক্লিয়ার করে নিলাম। দেন আমরা এখানে আরেকটা অপারেশন করব, সেটা হচ্ছে গিয়ে কোনো এলিমেন্টকে যোগ করা। একটা সেটে কোনো এলিমেন্টকে যোগ করতে গেলে খুব ইজি সিনট্যাক্স আছে, এম সেট এম সেট। এখানে ধরো আমি অ্যাড করব, এম সেটের ভিতরে আমি ধরো অ্যাড করব এম সেট অ্যাড, একটা ফাংশনের সাহায্যে আমরা অ্যাড করতে পারি। এই ফাংশনের ভিতরে ধরো অ্যাড করছি, আমি 5কে অ্যাড করছি। দেন আমি আবার প্রিন্ট নিচ্ছি, এই সেটটা সেট প্রিন্ট প্রিন্ট এম সেট প্রিন্ট নিচ্ছি, এটা রান করাচ্ছি। দেখো 1 2 3 1 2 4 5 5 আমার অলরেডি আছে। দেখো এখানে আরেকটা সুবিধা কি, ডুপ্লিকেসি হবে না। এখানে দেখো আমি 5 আরেকটা 5 ইনক্লুড করেছি কিন্তু ডুপ্লিকেসি হবে না। 4 তুমি যদি এখানে আরো একটা 4 লেখো সেক্ষেত্রেও কিন্তু তোমার একটা 4ই আসবে, দুটো 4 কিন্তু আসবে না, একটা 4ই আসবে। এটা সেটের একটা খুবই ভালো একটা দিক বলতে পারো, এখানে ডুপ্লিকেট আসে না, তোমরা সেটের মাধ্যমে লিখতে পারো। এখানে 5 না লিখে আমি 9 লিখলাম, 9 অলরেডি আছে, আমি সেটের মধ্যে 45 লিখলাম, দেখো এটাকে সেট করলাম, দেখো অলরেডি সেটের মধ্যে 45 অ্যাড হয়ে গিয়েছে। যেহেতু আমি 5 অ্যাড করছিলাম, 5 আমার অলরেডি ছিল সেটার ভিতরে, তাই আমার 5 ডুপ্লিকেটের জন্য কিন্তু বেরিয়ে যাচ্ছিল। ঠিক আছে, আমি যদি এখান থেকে কোনো একটা সেট থেকে কিছু যদি একটা ডেটাকে রিমুভ করতে চাই, মাই সেট ডট রিমুভ দিয়ে এখানে ধরো আমি 1কে রিমুভ করতে চাই, তাহলে আমি কিন্তু আমার 1 রিমুভ হয়ে যাবে। 4 5 6 9 45 আছে, 1 কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এরকম ভাবে ধরো আমি আরো একটা সেট নিলাম, আমি কেসি সিটেরিয়াল কেসি করে এটাকে কমেন্ট করছি, দেখো একসাথে আমি অনেকগুলোকে লাইনকে কমেন্ট আউট করতে পারছি। তা মাই সেট আমি ধরছি S1 S2 করছি, এবারে এটা যেটা ছিল সেটাকেও আমি কমেন্ট আউট করে নিচ্ছি। কেসি আমি দুটো নিচে ভ্যারিয়েবল ধরছি, একটা হচ্ছে আহ একটা হচ্ছে সেট ওয়ান, আর একটা হচ্ছে সেট ওয়ানের ভিতরে আমি কিছু ডেটা রাখছি, সেট ওয়ানের ভিতরে 1 2 3 রাখছি, 1 2 3 4 রাখছি, আর সেট টু এর ভিতরে রাখছি আমি S2 এর ভিতরে রাখছি আমি S2 এর ভিতরে আমি রাখছি 2,5,6 2,5,6। ঠিক আছে, 2 হ্যাঁ 2,5,6। তো আমরা জানি যে সেটার একটা ইউনিয়ন হয় আর একটা হচ্ছে তোমার সেট ডিফারেন্স হয়। তো ইউনিয়ন করবার জন্য কি করব না, আমরা কিছুই করব না। দেখো এখানে ইউনিয়ন সেট বলে একটা আমি ইউ সেট করছি, ইউনিয়ন সেটের ভিতরে আমি কি সেট করব না, সেট ওয়ান, এই S1, এই যে S1 আছে, S1 ডট ইউনিয়ন। এই দেখো এখানে সব কিছু দেখো, ইন্টারসেকশন আছে, ইউনিয়ন অফ S2, দেন আমি এটাকে প্রিন্ট দেবো, প্রিন্ট দেবো। প্রিন্ট দেওয়ার পর দেখতে পাবে, সরি, প্রিন্ট ইউনিয়ন স্ট্রিং, ইউনিয়ন সেট। দেখো ইউনিয়ন সেট কিন্তু আমি পেয়ে যাবো, দুটো সেটের আমি ইউনিয়ন করলাম, 1 2 3 4 5 6। আমার যে এলিমেন্টটা কমন ছিল এই সেট আর এই সেট, সেই এলিমেন্টটা কিন্তু আমার রিমুভ হয়ে করে একটা সিঙ্গেল এলিমেন্টে কনভার্ট হয়েছে, এবং 1 2 3 4 5 6 যেরকম ভাবে সেট অপারেশন করে সেই ঠিক সেট অপারেশন তোমার কিন্তু এসে গেছে। ইউনিয়নের জায়গায় যদি ইন্টারসেকশন হতো তাহলে কি আউটপুট পেতাম আমি, দেখো শুধুমাত্র 2, কেননা এই দুটো সেটের মধ্যে শুধুমাত্র 2 কমন আছে। আমরা জানি ইন্টারসেকশনের রুলস অনুযায়ী যেটা কমন থাকে শুধুমাত্র সেটাই দেখানো হয়। আর ডিফারেন্স, যদি আমি ডিফারেন্স দেখতে চাই, ডিফারেন্স, যদি আমি দেখতে চাই দুটো সেটের মধ্যে কি 1 3 4 কিন্তু ডিফারেন্ট আছে, এর 1 আর এই 3, আর হচ্ছে এই যে 1 3 4, সেট 1 থেকে সেট 2 এর ডিফারেন্স হচ্ছে 1 3 4। এটা যদি আমি সেট 2 এর থেকে সেট 1 এর যদি ডিফারেন্স করি, সেট 2 এর থেকে যদি সেট 1 এর ডিফারেন্স করি, সেক্ষেত্রে কি হবে আমার আউটপুট বলো সবাই। হ্যাঁ, একদম সঠিক, 5 আর 6, শুধুমাত্র 5 আর 6 কিন্তু এই সেটে নেই। আমি যদি এখানে যদি আমি যদি 2ও লিখে দিই, এখানে যদি 2 এর জায়গায় যদি 4 লিখে দিই, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমার 6 আউটপুট আসবে। ঠিক আছে, শুধুমাত্র 6 আউটপুট আসবে। বোঝা গেছে এই জিনিসটা খুব ভালোভাবে। তাহলে সেট গেল, আমার কাছে সেট কমপ্লিট হয়ে গেল। সেট কে আমি কমেন্ট করলাম। লাস্ট এন্ড ফাইনাল থিং যেটা আছে সেটা হচ্ছে ম্যাপিং। এই ম্যাপিং এর মধ্যে পড়ে কি ডিকশনারি।
ঠিক আছে, তাহলে লাস্ট হচ্ছে আমার কাছে আসছে ডিকশনারি, লাস্ট হচ্ছে DICTIONARY, ডিকশনারি। ডিকশনারি, এই ডিকশনারি হচ্ছে কি, মূলত সব কিছুর মিক্সচার বলতে পারো। এই ডিকশনারি ক্ষেত্রে আমি কিন্তু তোমরা ধরো হয়তো এর পরে যখন পড়বে জেসন স্ট্রাকচার পড়বে, জেসন স্ট্রাকচারটা কিন্তু ঠিক এই ডিকশনারির মতো হয়। এই ডিকশনারির ভিতরে একটা যেমন হচ্ছে কি মাই ডিকশনারি, ধরো আমি সেট করলাম মাই ডিকশনারি, একটা সেট করছি, যেমন এখানে ভিতরে আমি ডাবল কোটেশনের ভিতরে ফার্স্ট আমি লিখছি কি কি প্যারামিটার হবে না, ফার্স্ট আমার একটা প্যারামিটার হবে নেম, যেমন হচ্ছে একটা নেম প্যারামিটার হবে যেখানে আমি স্টোর করব কি মাই নেম, ঠিক আছে, মাই নেম, মাই নেম আমি স্টোর করলাম, ঠিক আছে। এখানে মাই নেম স্টোর করার পরে আমি লিখছি মাই এজ, মাই এজ স্টোর করতে পারি, ঠিক আছে, মাই এজ 125 বছর। দেন আমি এখানে সেট করতে পারি মাই সিটি, মাই সিটি, এখানে সিটি আমি লিখছি সাপোজ ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম লিখলাম। দেন আমি এখানে লিখলাম আমি এখানে লিখতে পারি পিন, পিন লিখলাম। পিন আমার কত আছে 721551, আমি লিখলাম, ঠিক আছে। আমি একটা সিম্পল লিখছি কি 1, আমি একটা সিম্পল লিখছি 1, এটা আমি আউটপুট দিতে চাই 5, মানে আমি তোমাদেরকে দেখালাম একটা ইন্টিজার 1.5, ঠিক আছে। এইখানে তোমাদের 5.5.6 লেখা গেল, এখানে 1.5 লেখা যায় না, এখানে লিখতে হয় 6, তো 6 না, 6 মানে 5.6 স্টোর করা যাবে না, 5.6। আমি একটা পয়েন্ট নিচ্ছি লোকাল বলে, যেটাকে আমি কনভার্ট করি আগে এন্ড 5। আচ্ছা, এখানে কমা পড়েনি তাই এটা প্রবলেম আসছিল, ঠিক আছে। 5.6 যেমন আছে, এটাকে আমি ডাইরেক্ট প্রিন্ট দেবো, প্রিন্ট, এখানে দেবো আমি এমডি, রান করালাম, দেখো পুরো ডেটা আমার কাছে চলে আসলো, পুরো ডিকশনারি আসলো আমার কাছে, আমার একটা একজনের পুরো ইনফরমেশনের একটা ডিকশনারি চলে আসলো। আমরা এরকম করে ডিকশনারি ভ্যারিয়েবলও কিন্তু সেট করতে পারি। একটা ডিকশনারি ভ্যারিয়েবল কিন্তু হোল্ড করতে পারে একটা পুরো ডেটাকে, ঠিক এরকম ভাবে। আশা করছি সবার কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তুমি এরপরও ধরো এই তোমার ডিকশনারি অলরেডি ডিফাইন করা আছে, তুমি এরপরে আবার একটা হয়তো অকুপেশন অ্যাড করতে চাও, ঠিক আছে, তো অকুপেশন কিভাবে অ্যাড করবে না, যেমন আছে মাই ডিকশনারি, এই যে মাই ডিকশনারি আছে, এই মাই ডিকশনারিতে তুমি কি অ্যাড করতে চাও, না এই মাই ডিকশনারিতে আমি অ্যাড করতে চাই ধরো এই ডিকশনারিতে আমি অ্যাড করতে চাই প্রফেশন, ঠিক আছে, PROFF, PROFF, প্রফেশন অ্যাড করতে চাই, PROF লিখছি জাস্ট, সরি। তো এই প্রফেশন অ্যাড করতে চাই, প্রফেশন হচ্ছে গিয়ে আমি লিখছি SD, সফটওয়্যার ডেভেলপার লিখলাম। দেন আমি হচ্ছে এটাকে রান করালাম, দেখো এরপরে কিন্তু রানে কিন্তু আমার অলরেডি প্রফেশন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এরপরে হয়তো তুমি একটা কোনো ভ্যালু চেঞ্জ করতে চাও, তো আমি এখানে এগেইন লিখবো MD, এর হচ্ছে গিয়ে তুমি হয়তো সিটি চেঞ্জ করতে চাও, সিটি ইকুয়ালস টু হয়তো শিলদা লিখবে, এখানে সাইল দিয়ে শিলদা লিখলাম আমি, ঠিক আছে। তো আমি এটাকে রান করাচ্ছি, আমি দেখো এখানে আমি কিন্তু শিলদা পেয়ে গেছি, সিটি দেখো চেঞ্জ হয়ে করে শিলদা হয়েছে, যেটা কিন্তু আগে ঝাড়গ্রাম ছিল সেটা চেঞ্জ হয়ে করে শিলদা হয়েছে। তো এই হচ্ছে টোটাল আমার এন্টায়ার একটা হচ্ছে
টোটাল ভ্যারিয়েবল, এইখানে থাকা সমস্ত ভ্যারিয়েবলের তোমাদেরকে এক্সাম্পলস দিয়ে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করছি এরপরে তোমাদের এই ভ্যারিয়েবল সম্পর্কিত আর কোনো ডাউটস থাকার কথা না। এই ভ্যারিয়েবলগুলো খুব ভালো করে পড়বে এবং এর রিলেটেড একটা কোয়েশ্চেন সেটাও আমি আপলোড করে দেবো, তোমরা চাইলে আমাদের অ্যাপ্লিকেশনে এসে করে পরীক্ষা দিতে পারো। ওকে।